হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো ভিডিও ক্লিপ একদমই নেওয়া হয় না, ভিডিও ক্লিপ অনেক থাকলেও এডিট করা হয় না, আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয় না। খুবই ইনঅ্যাক্টিভ হয়ে গেছি আমি ফেসবুকে আজকাল। দেখে মনে অনেক কষ্টও লাগে যে একটুকু টাইম বের করতে পারি না। তোমরা হয়তো বলবে কেন টাইম বের করতে পারছো না, একটু একটু করে টাইম বের করার চেষ্টা করে। তো আজকেও সেরকম একটু করে মানে জিদ করে বলতে গেলে আমি এডিট করতে বসেছি আর তোমাদের সঙ্গে গল্প করতে বসেছি। তো সেইভাবে তো ব্লগ করা হয় না, কিছু কিছু ক্লিপ অনেক মান্থের কালেক্ট করি এই ব্লগটা বানানো। তো এখানে কিয়ান মানে তখন মানে 6 মান্থ হয়নিও, সেই সময় ও মানে টার্ন ওভার মানে রোল ওভার যেটা এটা করছিল, খালি এক জায়গায় রোল হয়ে ও মানে শুয়ে থাকতো। আর খুব চেষ্টা করতো যে কিভাবে মানে ওঠা যায়, কিভাবে কি করা যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা মানে খেলনা ওর জন্য এনেছি। অবভিয়াসলি এই খেলনাটা ওর জন্য খুবই মানে মানে খুব একটা মানে ইন্টারেস্টিং না, বাট কালার দেখেও খুব একটা মানে মোটামুটি আমি বুঝতে পারছি একটা এক্সাইটমেন্ট ওরা আছে। তো আমি ভাবলাম প্রথম থেকে একটু একটু করে এনে দেখি খেলাগুলো, কি খেলা আনবো বাচ্চাদের জন্য। সব খেলাই ও খালি মুখে দেওয়ার চেষ্টা। তো এখানে মানে ও খুব ট্রাই করছে এগুলোকে ধরার, কিন্তু পারছে না। সেই সময় খুবই রাগ করছে, করে আওয়াজ করছে, তোমরা ব্যাকগ্রাউন্ড কথাগুলো শুনতেই পারছো ওর। আর সেইভাবে তো কথাও বলতে পারে না সেই সময় টাইমটা, এখনও কথা বলতে পারেই না বলতে গেলে, বাট সেই সময় আরও ছোট। তো মানে ভীষণ লেট হয়ে যাচ্ছে ব্লগগুলো দিতে দিতে, তবুও চেষ্টা করছি যাতে দিয়ে যাই সব ব্লগ, একটু একটু করে মেমোরিজ দিতে থাকি, মানে শেয়ার করতে থাকি সবার সঙ্গে। তো এখানে মানে আমি ট্রাই করি যে কিয়ানের অরিজিনাল যেটা সাউন্ড আছে ওইটাই আমি দেওয়ার, কেননা না হলে অনেককে কমপ্লেন করে যে এই সাউন্ডগুলো না থাকলে একদমই ভাল লাগে না। অবভিয়াসলি আমিও মনে করি যে একটা বাচ্চার যদি সাউন্ডই না থাকে সেই ব্লগটা দেখতে একদমই ভালো লাগে না। তো কিয়ান মোটামুটি ওর নামটা আইডেন্টিফাই মানে করা শুরু করে দিয়েছে। যেরকম আমি ওকে ঘরে কিয়ান ডাকলেও মানে তাকায় খুব ইয়ে করে, তো সেইভাবেই মানে আমি চেষ্টা করে করে শুরু করেছি। এবার প্রবলেমটা হলো কি, ওর বাইরের যেটা অন্বিত নাম, ও খুব একটা এটাকে পাত্তা দেয় না। তো আমি একটু টেনশনেই আছি কী করবো। আর 2-3টা নাম সবসময় তো ডাকাও যায় না, ঘরে যেটা ডাকি ওইটাই মানে বেস্ট আর কি। আস্তে আস্তে বড় হলে আই থিঙ্ক মানে ওর বুঝতে পারবে ওর যে 2টো নাম আছে। তো এই দেখো এখানে চলছে কিয়ানের মানে খেলাধুলা। তো এটাও যেরকম আরেক দিনের ভিডিও, তখন এরকম আমি টামি টাইম দিতাম। তো টামি টাইম আমি মানে ওকে 2nd মান্থ থেকে দেওয়া শুরু করেছি। খুবই গুগলে আমি অনেক সার্চ করেছি, সব কিছু করে টোরে আমি দেওয়া শুরু করেছি। প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে কি হবে কি না, আস্তে আস্তে আমি ভাবলাম না টামি টাইমটা দেওয়া দরকার, নাহলে হয়তো হতে পারে যতটুকু একটু বেনিফিট হতে পারে সেটাও অনেকটা লেট হলে হবে আর কি। তো টামি টাইম দিতাম যখন, তখন ওই টাইমের ক্লিপ আমি মোবাইলের মানে স্ক্রিনটা রেখে দিয়েছিলাম সামনে, আর ও নিজেকে দেখছিল, দেখে দেখে ভাবছিল আরে এটা কে আবার, মানে ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারছো। আবার মোবাইলটার মধ্যে মানে আমাকেও দেখা যাচ্ছে। তো এইসব করে করে আমরা অনেকটা টাইম স্পেন্ড করতাম, আর এখানে কিয়ানকে হাসানোর চেষ্টা চলছে। প্রত্যেক মান্থে যখন একটা বেবি একটু একটু করে বড় হয়, সঙ্গে সঙ্গে ওদের অনেক কিছু মানে ওরা শিখতে পারে আর কি, নিজের থেকেই ওরা এগুলো শিখে শিখে যায়। আর সেই সময় কিয়ান মানে ফেসটাকে আপ অ্যান্ড ডাউন করা শিখেছিল। হঠাৎই একদিন আমি ফলো করলাম যে ও চেহারাটাকে আপ অ্যান্ড ডাউন করছে, আর আমি যখন আবার আপ অ্যান্ড ডাউন করলাম তখন সঙ্গে সঙ্গে ও আমারটা মিমিক্রি করলো আর কি। তো সেই থেকে আমি ভাবলাম যে একটু ক্যাপচার করি। তো দেখো একবারই করেছি, যখন ভিডিও করতে চাই আমি তখন ও একবারই অ্যাক্টিংটা করে দেখায়, আর বাকি সময় তো এমনিই করতে থাকে। তো সব সময় তো আর মোবাইল কাছে থাকে না, তাই ক্যাপচারও করা সম্ভব হয় না।
এই দেখো ইভিনিং স্ন্যাক্স দই বড়া। ইভিনিং স্ন্যাক্স কিনা বলবো না, বাট আমি তো নর্মালি ইভিনিংয়েই এসব খেতে প্রেফার করি। তো আন্টি আছে, জলি আন্টি, উনি আমাদেরকে বানিয়ে পাঠিয়েছেন। উনি সবসময় কিছু না কিছু আমাদেরকে বানিয়ে পাঠানই। তো বেশ আমরা এনজয় করে খাই। আর এখানে কিয়ানের বাবার সঙ্গে কিছু মোমেন্ট, কি যে মানে সেই সময়টা ছিল, এইভাবে খেলাধুলা, মানে বাবার সঙ্গেও খুব ভীষণ মানে খেলাধুলা করতে ভালোবাসে। তো এইসব কিছু মোমেন্ট মানে আমি ক্যাপচার করেছি। তুলে তুলে নাও, পোকলাই খানা, পোকলাই শোনাও, পোকলাই এই যে আমার পোকলাই শোনা ঘুমিয়ে যাচ্ছে গো, আমার পোকলাই শোনা তো ঘুমিয়ে যাচ্ছে গো। তো এই কয়দিন তো যেমন তেমনভাবে যাচ্ছিল। এখন কিয়ানের মানে মেইন ফাংশনটা চলে এসছে। তো আমরা ভেবেছিলাম প্রথমে 8 মান্থে ওর অন্নপ্রাশনটা দেব। পরে ভাবলাম না, যদি বাই চান্স মানে দাঁতটা উঠে যায় তখন তো আর অন্নপ্রাশনটা হবে না, সেই মজাটাই থাকবে না। তো সেই জন্য আমরা মানে যেহেতু আমরা আমাদের হোম টাউনেই ফাংশনটা করব, কিন্তু হোম টাউন থেকে দূর, তো আমাদের একাই আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট আমাদের করতে হতো। আমার খুব ইচ্ছা মানে কিয়ানকে একদম মানে বিয়ের যেরকম মানে তত্ত্ব সাজিয়ে টাজিয়ে দেওয়া হয় সেরকম ইচ্ছা ছিল আর কি। তো সেই জন্য আমরা কিছু কেনাকাটা করলাম। তো কেনাকাটা আমার করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সবসময় তো বাইরে যাওয়া পসিবল হয় না। তো তত্ত্বর জন্য আমরা অনেকটা ড্রেস দেখছিলাম। তো ড্রেসগুলো না মানে আমার ঠিক খুব একটা পছন্দ হচ্ছিল না। আমার ফিল হয় যে ছেলেদের ড্রেসের অপশান মানে আমাদের লোকাল মার্কেটে ভীষণ কম। অনলাইনে তো অ্যাভেলেবেল আছে, কিন্তু অনলাইনে আমি অনেকটাই মানে কাপড় এনেছি, সাইজ ইস্যু ভীষণ হয়ে যায় বাচ্চাদের জন্য। আর পরে কোয়ালিটিটাও খুব একটা মানে দেখলাম একরকম কোয়ালিটি, আসার পর আরেক রকম কোয়ালিটি আমি এটা ফেস করেছি। সেই জন্য মানে আমি আর অনলাইনে রিস্ক নিইনি, আমি ভাবলাম লোকাল মার্কেট থেকে কিনবো। তো সেই জন্য অনেক কিছু আমরা দেখছিলাম, তো অনেক কিছুই মানে পছন্দ হয়েছিল। এইগুলো সব কিয়ানের বাবা গেছিলো শপিং করতে, আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদের ড্রেস দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু মানে আমি যেটা ফিল করি মানে মেয়েদের ভীষণ ভালো ভালো ভ্যারাইটি ড্রেস আছে। তো তত্ত্বতে যে আমি এই জিনিসগুলো মানে সাজানোর জন্য ভেবেছি, মানে কি কটা ড্রেস দিব, কিভাবে সাজাবো, কিছুই আমার মানে মাথায় নেই। জাস্ট আমি ভাবছিলাম যে কিছু কিছু জিনিস কিনে রাখি, যখনই সময় পাবো আমরা করব, বা কাউকে অর্ডার দিয়ে আমরা মানে তত্ত্বর জিনিসটা সাজিয়ে নেওয়াবো। তো এসবই সব কিছু প্রিপারেশন চলছিল, কতজন আসবে লিস্ট প্রিপারেশন চলছিল। তো আমরা মোটামুটি 2 মান্থস আগের থেকে এইসবের প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। তো সেসবই আরও ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বা